প্রিয় বন্ধুরা, তোমাদের গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এখন বর্তমানে DSSB অর্থাৎ দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে ভিন্ন ভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট হয়েছে, যার জন্য কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে 18ই আগস্ট 2025 তারিখ থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 16ই সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। এবার এখানে কিন্তু মোট শূন্য পদ সংখ্যা রয়েছে 615টি এবং এখানে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে, যেমন ক্লার্কের পোস্ট রয়েছে, ফরেস্ট গার্ডের পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, লাইব্রেরিয়ান ইত্যাদি সমস্ত কিন্তু পোস্টগুলো রয়েছে। এবার এই সমস্ত পোস্টের মধ্যে তুমি চাইলে একটি পোস্টে আবেদন করতে পারো, আবার তুমি যদি এলিজিবল হও তাহলে কিন্তু অবশ্যই তোমরা মাল্টিপল পোস্টে আবেদন করতে পারো। কিভাবে মাল্টিপল পোস্টে আবেদন করতে হয় অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপে দেখিয়ে দিচ্ছি। তাই আজকের এই সমস্ত যে তোমাদের পোস্টের কথা বললাম, এই সমস্ত পোস্টের মধ্যে আজকের ভিডিওটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের ফরেস্ট গার্ড পোস্টে কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয়। এবার এখানে কিন্তু যে সমস্ত পোস্টগুলো রয়েছে, এখানে তোমরা কোনো কোনো পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, আবার কোনো কোনো পোস্টে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, আবার কোনো কোনো পোস্টে তোমরা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবার কোন পোস্টের জন্য কী যোগ্যতা চাওয়া হয়েছে এবং এখানে তোমাদের সিলেকশন কীভাবে হবে এবং নোটিফিকেশান সংক্রান্ত তোমরা বিস্তারিত তথ্য জানতে চাইলে গতকালের তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এবার এই ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ডান দিকে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে প্রথম দেখতে পাচ্ছ অপশান দেওয়া রয়েছে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে তোমাদের প্রত্যেকে ক্লিক করতে হবে। এবার তোমাদের যাদের এই ওয়েবসাইটের অলরেডি ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে, তোমরা কিন্তু এখানে ক্লিক টু সাইন ইন এখানে ক্লিক করে তোমরা সাইন ইন কিংবা লগ ইন করতে পারো, ওকে। আর না হলে তোমাদের প্রত্যেকে এখানে কিন্তু প্রথম যে অপশান রয়েছে অর্থাৎ ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে কিন্তু তোমাদের প্রত্যেকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট ফর্মটা এইভাবে খুলে যাবে, যেখানে তোমাদের প্রথমেই ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের ডাটাগুলো দিতে হবে। যেমন প্রথমে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ তোমাদের নামটা এখানে ডান দিকের ঘরে ইনপুট করতে হবে। এবং তারপর রয়েছে রি এন্টার নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ তোমাদের নামটা পুনরায় এখানে ইনপুট করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের প্রতিটি ইনফরমেশান দুইবার করে ইনপুট করতে হবে যাতে তোমাদের কোনো রকম ভুলভাল না হয়। তারপর রয়েছে এখানে ডিওবি মিনস এখানে ডেট অফ বার্থ তোমাদের অ্যাজ পার সার্টিফিকেট অফ ক্লাস 10, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে চুজ করতে হবে কিংবা সিলেকশান করতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের কিন্তু অবশ্যই ডেট অফ বার্থটা সিলেকশান করতে হবে। সেম টু সেমভাবে তোমাদের রয়েছে রি এন্টার ডিওবি, এখানে কিন্তু তোমাদের পুনরায় এখানে তোমাদের জন্ম তারিখটা সিলেকশান করতে হবে। তারপর রয়েছে এখানে এন্টার রোল নাম্বার অফ ক্লাস 10, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার ইনপুট করতে হবে, রি এন্টার করতে হবে। তারপর রয়েছে সিলেক্ট ইয়ার অফ পাসিং ক্লাস 10, অর্থাৎ তুমি মাধ্যমিকটা কত সালে পাস করেছো, আবার তোমাদের রি এন্টার করতে হবে কিংবা সিলেকশান করতে হবে। তারপর তোমাদের জেন্ডার এখানে তোমাদের সিলেকশান করতে হবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে ন্যাশনালিটি, এখানে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়ান কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ ফাদার নেম রি এন্টার ফাদার নেম, মাদার নেম রি এন্টার মাদার নেম, অর্থাৎ তোমাদের বাবার নাম ও মায়ের নাম দুবার করে এন্ট্রি করতে হবে। তারপর নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা রয়েছে স্পাউস নেম, এখানে তোমরা যারা বিবাহিত মহিলারা আবেদন করছো এখানে কিন্তু তোমরা স্বামীর নামটা দিতে পারো। তারপর দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে, তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে তোমাদের ডান দিকে 10 সংখ্যার মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে, আবার তোমাদের মোবাইল নাম্বারটা রি এন্টার করতে হবে। তারপরে ইমেল আইডি এবং রি এন্টার ইমেল আইডি জায়গায় তোমাদের ইমেল আইডি বসিয়ে দিতে হবে। এবার তোমরা যে মোবাইল নাম্বার ও ইমেল আইডি তোমরা বসালে ওইগুলোতে ওটিপি পাওয়ার জন্য এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে গেট ওটিপি, এই গেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। মোবাইল নাম্বারে ওটিপিটা প্রথম ঘরটায় বসাবে এবং ইমেল আইডির ওটিপিটা এখানে ডান দিকের ঘরে বসিয়ে দেবে। দেওয়ার পর তোমরা ভেরিফাই অপশানে ক্লিক করে দেবে। এবার নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে আইডেন্টিটি প্রুফ ডিটেলস, যার মধ্যে প্রথমে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু গিভ আধার
অ্যাজ অ্যান আইডি প্রুফ এখানে কিন্তু অলরেডি ইয়েস করা রয়েছে, এখানে ইয়েস করা থাকবে। তোমরা শুধুমাত্র দেখতে পাচ্ছ নিচে তোমাদের দেওয়া রয়েছে এন্টার আধার নম্বরে ডান দিকে তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করবে। তারপর আবার রয়েছে রি এন্টার আধার নাম্বারের জায়গায় তোমাদের পুনরায় আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে। তারপর বলা হচ্ছে এন্টার নেম অ্যাজ অন আধার এবং রি এন্টার নেম অ্যাজ অন আধার, এই দুটো ঘরে তোমাদের নামটা দিতে হবে। আধার কার্ডে তোমার নামটা কি রয়েছে পুরো নামটা বসিয়ে দেবে, দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের একটা নিজের মতো করে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এখানে তোমাদের এই দুটো ঘরে তোমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। তারপর তোমরা এখানে আন্ডারটেকিংয়ের জায়গায় চেকমার্ক করবে, চেকমার্ক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা এখানে প্রিভিউ আগে চেক করবে, চেক করার পর এখানে তোমরা আই হ্যাভ সিন এখানে তোমরা চেকমার্ক করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। এবার তোমাদের লগ ইন করতে হবে কিংবা সাইন ইন করতে হবে। এবার লগ ইন করার জন্য এখানে ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমাদের কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে ক্লিক টু সাইন ইন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট একটা ঘর বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া রয়েছে ডান দিকে রেজিস্টারেড ইউজার সাইন ইন, এখানে তোমাদের কী কী ইনপুট করতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমরা অবশ্যই ফর্ম ফিল আপের সময় তোমরা যে ডেট অফ বার্থটা দিয়েছো এখানে কিন্তু অবশ্যই তোমাদের দিন মাস এবং ইয়ারটা তোমাদের বসিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ রয়েছে 10th রোল নাম্বার, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের রোল নাম্বারটা তুমি কী দিয়েছো ওইটা তোমাদের কিন্তু এখানে বসাতে হবে। তারপর রয়েছে মাধ্যমিকের পাসিং ইয়ার তোমরা কী দিয়েছো এখানে তোমরা সিলেকশন করে নেবে। তারপর রয়েছে পাসওয়ার্ড, তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে ওই পাসওয়ার্ডটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দিতে হবে। দেওয়ার পর নিচে ক্যাপচা কোডটা ফিল করে এখানে সাইন ইন অপশানে ক্লিক করবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে। এবার তোমাদের কি করতে হবে, এখানে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছ উপরে বাম দিকে দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর নিউ অ্যাপ্লিকেশান, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সমস্ত পোস্টের নাম বেরিয়ে আসবে। এখন বর্তমানে এই DSSBর মধ্য দিয়ে যে সমস্ত পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে এখানে কিন্তু সমস্ত পোস্টের নাম এখানে পোস্ট কোড অনুযায়ী বেরিয়ে আসবে। এবার তুমি যে পোস্টে আবেদন করতে চাও অবশ্যই নোটিফিকেশানের আগে ওই পোস্টের পোস্ট কোডটা চেক করে নেবে। ওকে, ওই কোডের জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে। এবার তোমাদের সবার প্রথমে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু তুমি চাইলে তুমি এলিজিবল হলে এখানে কিন্তু মাল্টিপল পোস্টে তুমি আবেদন করতে পারো। এবার কেমনভাবে করতে হবে এখানে মাল্টিপল পোস্টে আবেদনটা, দেখো এখানে কিন্তু প্রথম তোমাদের আবেদন করতে হবে যে কোনো একটি পোস্টে, যে পোস্টে আবেদন করবে তার ডান দিকে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে আবেদনটা করলে আবার তোমরা ড্যাশবোর্ডে আসলে, ড্যাশবোর্ডে আসার পর আবার তুমি যে পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু ডান দিকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে এবং তুমি যে কয়টি পোস্টে আবেদন করবে অবশ্যই প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এই সমস্ত পোস্টের মধ্যে তুমি ফরেস্ট গার্ড পোস্টের জন্য কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি ফরেস্ট গার্ড পোস্টের জন্য তোমরা কিভাবে অনলাইনে আবেদনটা করবে। এবার এখানে কিন্তু আবেদন করার পদ্ধতি দ্বারা সেম থাকবে, তুমি যে কোনো পোস্টে আবেদন করছো না কেন এখানে কিন্তু তোমাদের সেম পদ্ধতি ফলো করে আবেদনটা করতে হবে। তাই অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ড পোস্টের জন্য কিন্তু এখানে পোস্ট কোড দেওয়া রয়েছে 4125, যেখানে দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ড পোস্টের নামও লেখা রয়েছে এবং ডান দিকে এখানে অ্যাপ্লাই নাও অপশান দেওয়া রয়েছে। তাই এখানে অনলাইনে আবেদন করার জন্য কি করতে হবে, এখানে ডান দিকে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা এভাবে খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের প্রথম রয়েছে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডেট অফ বার্থ শো করছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ফর্মটা স্টার্ট করতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস থেকে এবং প্রেজেন্ট অ্যাড্রেস থেকে। সবার প্রথমে রয়েছে বাম দিকে প্রেজেন্ট অ্যাড্রেস, এই ঘরটায় তোমরা কি করবে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এবং ডিস্ট্রিক্ট এখানে এন্টার করে দেবে। তারপর তোমাদের নিচে পিনকোডের জায়গায় তোমরা শুধুমাত্র পিনকোডটা এন্টার করবে। এবার তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে তোমরা শুধুমাত্র কি করবে এখানে চেকমার্ক করবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে তোমাদের ডান দিকে অ্যাড্রেসটা উঠে যাবে। এবার তোমাদের বলা হচ্ছে ক্যাটাগরি,
তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো এখানে তোমাদের সিলেকশন করতে হবে। আমি যেহেতু ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছি, আমি এখানে ওবিসি চুজ করলাম। ওকে, এবার ওবিসি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অপশান বেরিয়ে এসছে যে ওবিসি দিল্লি নাকি ওবিসি আউটসাইড দিল্লি। তুমি যদি ওবিসি দিল্লি থেকে বিলং করো এখানে ওবিসি দিল্লি চুজ করবে, আর তোমরা যারা আউটসাইড দিল্লির আন্ডারে বসবাস করছো, যেমন আমি কিন্তু এখানে আউটসাইড দিল্লি, তাই এখানে ওবিসি আউটসাইড দিল্লি কিন্তু এখানে এইটা সিলেকশন করলাম। এবার নেক্সট তোমাদের ইনপুট করতে হবে কি, এখানে বলা হচ্ছে সার্টিফিকেট নম্বর। এখানে তোমাদের সার্টিফিকেটের নাম্বারটা ইনপুট করবে, তারপরে সার্টিফিকেট ইস্যু স্টেট, এখানে কিন্তু অবশ্যই তোমাদের স্টেটটা এখানে সিলেকশন করতে হবে এই লিস্ট থেকে। ওকে, তো আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। এবার ওয়েস্ট বেঙ্গল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওবিসি আউটসাইড দিল্লি ইজ নট এলিজিবল ক্যাটাগরি ফর রিজার্ভেশন, অর্থাৎ এখানে কিন্তু আউটসাইড দিল্লির আন্ডারে তুমি এই ক্যাটাগরি থেকে আবেদন করলে তোমরা কিন্তু কোন রকম রিজার্ভেশন পাবে না। তাই তোমরা যদি চাও এখানে কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করতে পারো। ওকে, এবার তোমাদের নেক্সট বলা হচ্ছে সাব ক্যাটাগরি। এখানে তোমাদের সাব ক্যাটাগরির মধ্যে রয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, গভর্নমেন্টের সার্ভেন্ট, এক্স সার্ভিসম্যান এবং উইডো ডিভোর্স উমেন। এই সমস্ত সাব ক্যাটাগরিগুলোর মধ্যে সাবক্যাটাগরিগুলোর মধ্যে তোমরা যদি হয়ে থাকো এখানে চেকমার্ক করবে, আর না হলে কিন্তু এখানে কোনো করে চেকমার্ক করার দরকার নেই। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে যে হাইট তোমাদের লাগবে কত এবং চেস্ট তোমাদের লাগবে কত। অর্থাৎ এখানে এই ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু হাইট এবং চেস্ট এখানে কিন্তু তোমাদের অবশ্যই মেজারমেন্ট করা হবে, তার জন্য কিন্তু এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস লাগছে। এবার নিচে তোমাদের বলা আছে দেখতে পাচ্ছ আই এম এলিজিবল অ্যান্ড, এখানে কিন্তু তোমাদের এই যে অপশান দেওয়া রয়েছে তোমরা যারা হিল এরিয়া থেকে বিলং করছে এখানে ইয়েস করবে, আর নাহলে তোমরা কিন্তু প্রত্যেকে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা কী করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস অ্যাকসেপ্টেন্স I certified that I fulfill all physical standards as per advertisement। অর্থাৎ উপরে তোমাদের যে সমস্ত মাপগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আবেদন করতে হলে তোমাদের মিনিমাম হাইটটা কত দরকার, এখানে তোমাদের চেস্টটা কত দরকার, এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এইগুলো তোমরা ফুলফিল করলে এখানে তোমরা চেকমার্ক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা ডিক্লারেশন দেবে। ডিক্লারেশন দেওয়ার পর তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট এখানে পেজটা বেরিয়ে আসবে আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার, যেখানে তোমাদের ফটোগ্রাফটা আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের পোস্ট কার্ড সাইজে তোমাদের ফটো আপলোড করতে হবে। ফটোর সাইজ থাকবে 5 ইঞ্চি ইন্টু 7 ইঞ্চি। এবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিচে তোমাদের দেওয়া রয়েছে এখানে সাইজ সম্বন্ধে তোমাদের ফটোটা অবশ্যই 50 থেকে 300 কেবির মধ্যে হতে হবে, এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের 5 ইন্টু 7 ইঞ্চি তোমাদের ফটোটা হতে হবে। এবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ ক্রপ ফটো অনলাইন, এখান থেকে তোমরা ক্লিক করে এখানে ফটো রিসার্চ করতে পারো, কিংবা আমাদের যে ফর্মেট অ্যাপ্লিকেশান রয়েছে তোমরা যারা ব্যবহার করছো তোমরা অবশ্যই জানো ওখান থেকে তোমরা কিন্তু ইজিলিভাবে তোমরা ফটো রিসার্চ করতে পারো। ওকে, তো ওখান থেকে তোমরা করে নেবে সাইজটা করে নেওয়ার পর এখানে কিন্তু তোমরা কি করবে, চুজ ফাইল অপশানে ক্লিক করবে ফটো আপলোড করার জন্য। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটা তোমরা সিলেকশন করবে এবং তারপরে তোমরা এখানে আপলোড অপশানে ক্লিক করে দেবে। আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফটোটা এই যে ঘর দেওয়া রয়েছে এই ঘরের মধ্যে তোমাদের কিন্তু প্রিভিউটা শো করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। এবার এখানে তোমাদের দেওয়া রয়েছে সিগনেচারের উইথটা 140 পিক্সেল এবং হাইট থাকবে 110 পিক্সেল। এবার ইজিলিভাবে আমাদের যে অ্যাপ রয়েছে ওখান থেকে তোমরা এই হাইট উইথটা বসিয়ে তোমরা কিন্তু সিগনেচার ফটো এবং টু যে ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা ক্রপ করতে পারো কিংবা রিসার্চ করতে পারো নির্দিষ্ট ক্যাবের মধ্যে। ওকে, তো এবার কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বাম দিকে সেম টু সেমভাবে তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে, তোমাদের সিলেকশন করতে হবে ফাইলটা এবং তারপর তোমাদের আপলোড অপশানে ক্লিক করতে হবে। আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডান দিকে প্রিভিউ শো করবে। নেক্সট তোমাদের বলা হচ্ছে আপলোড লেফট থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ তোমাদের বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে, যেখানে তোমাদের উইথ থাকবে 110 পিক্সেল এবং হাইট থাকবে 140 পিক্সেল, এবং এগুলো কিন্তু তোমাদের অবশ্যই জেপিজি ফরম্যাটে 40 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে আপলোড রাইট থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ তোমাদের ডান হাতের বুড়ো আঙুলের ছাপটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে 110 পিক্সেল এবং তোমাদের রয়েছে 140 পিক্সেল, এবং এখানে তোমাদের মাপ সেম দেওয়া রয়েছে 40 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। ওকে, তো এই সমস্ত কিছু ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করে নেবে।
করে নেওয়ার পর তোমরা কি করবে, এখানে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করলে এখানে তোমাদের দেখিয়ে দেবে নেক্সট কোয়ালিফিকেশান তোমাদের কি লাগবে ওই পোস্ট অনুযায়ী। আমি যেহেতু ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করছি, এখানে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান লাগছে উচ্চ মাধ্যমিক পাস। এখানে তাই দেখাচ্ছে যে সিলেক্ট কোয়ালিফিকেশান ক্যাটাগরি এনি ওয়ান, এখানে কিন্তু আমাকে 12 সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশান পাস এখানে কিন্তু আমাকে চেকমার্ক করতে হবে এই ঘরটায়। এবার চেকমার্ক করার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকের ইনফরমেশনটা দিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে কোয়ালিফিকেশানের ঘরে এখানে কিন্তু সিনিয়র সেকেন্ডারি হবে, এখানে কিন্তু সিনিয়র সেকেন্ডারি করে দিয়েছি। এখানে তোমাদের চুজ করতে হবে, এইটা চুজ করার পর ডান দিকে এবার এখানে কিন্তু তোমাদের ডিসিপ্লিন তোমাদের চুজ করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ 12 সিনিয়র সেকেন্ডারি পাস এক্সামিনেশান, এখানে কিন্তু তোমাদের এটা সিলেকশান করতে হবে। সিলেকশান করার পর এবার ডান দিকে পার্সেন্টেজ দিতে হবে, তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো এই ঘরটায় ইনপুট করবে। ডান দিকে তোমাদের স্টেটের ঘরে এখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করে নেবে এবং তারপর দেখতে পাচ্ছ ডান দিকে আবার তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি কোন বোর্ড থেকে পাস করেছো তোমাদের কিন্তু ওই বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। এবার যদি এখানে বোর্ডের নামটা না থেকে থাকে এখানে আদার্স অপশানে ক্লিক করবে এবং নিচে একটা ঘর দিয়ে হবে, এই যে ঘরটা এই ঘরটায় তোমাদের বোর্ডের নামটা লিখতে হবে। এবার ডান দিকে রয়েছে পাসিং মান্থ ইয়ার, এখানে কিন্তু তোমাদের কত সালে তুমি উচ্চ মাধ্যমিকটা পাস করেছো এখানে কিন্তু তোমাদের সাল এবং মান্থটা এখানে তোমাদের সিলেকশান করতে হবে। এবার সিলেকশান করার পর তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাও তোমাদের ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে ইনসার্ট বলে, এই ইনসার্ট অপশানে ক্লিক করবে। এবারে ইনসার্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে তোমাদের কোয়ালিফিকেশানটা এখানে অ্যাড হয়ে গেছে। এখানে তোমরা কিন্তু কোয়ালিফিকেশান কোনো চেঞ্জেস করতে চাইলে এখানে বাম দিকে এডিট অথবা ডিলিট অপশান রয়েছে, এখানে কিন্তু তোমরা সমস্ত কাজগুলো করতে পারবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে ডু ইউ প্রসেস অ্যাবভ ডিজারেবল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু তোমাদের উপরে যে ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে নলেজ অফ হিন্দি এটা তোমাদের থেকে থাকলে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। এবার নো অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ফাইনালি সেভ, এখানে কিন্তু অবশ্যই সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভও হয়ে যাওয়ার পর ডাটাটা এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশান ফর্মের প্রিভিউ পেজটা এখানে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকটা এখানে অপশান ভালোভাবে একবার চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাও তোমাদের কিন্তু প্রতিটি সেকশানের জন্য এখানে তোমাদের এডিট অপশান দেওয়া রয়েছে। তোমরা যদি চাও এখন বর্তমানে এডিট করতে তাহলে কিন্তু অবশ্যই বর্তমানে এডিট কিংবা মডিফাই করে নিতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা কি করবে, এখানে ডিক্লারেশন চেকমার্ক দেবে। নিচের দিকে আসার পর আবার তোমরা ডিক্লারেশন চেকমার্ক দেবে। চেকমার্ক দেওয়ার পর এখানে অনলাইনে পেমেন্টটা করার জন্য পে অনলাইন অ্যান্ড সাবমিট ফাইনাল অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার জন্য দেখতে পাও তোমাদের দেওয়া রয়েছে পে অনলাইন অপশান, এই পে অনলাইন অপশানে ক্লিক করবে। ওকে, তো এখানে পে অনলাইন অপশানে ক্লিক করলাম। পে অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের মাধ্যমটা খুলে যাবে এইভাবে। এবার তোমাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করতে হবে কত, পেমেন্টটা করতে হচ্ছে 100 টাকা। এবার তোমরা যারা SC ST ক্যাটাগরি আবেদন করছো, তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস এক্স সার্ভিসম্যান আবেদন করছো, তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটা করতে পারবে। শুধুমাত্র তোমরা যারা EWS ক্যাটাগরি, জেনারেল ক্যান্ডিডেট এবং OBC ক্যাটাগরি আবেদন করছো তোমাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করার জন্য আই অ্যাকসেপ্ট এখানে তোমরা চেকমার্ক দেবে এবং পে নাও অপশানে ক্লিক করবে। পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের পেজটা এইভাবে খুলে যাবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের পেমেন্টটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডেবিট কার্ড অপশান দেওয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর ইন্টারনেট ব্যাঙ্কিং এবং UPI তোমরা যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে তোমরা কিন্তু এই 100 টাকাটা পেমেন্ট করতে পারো। এবার এই টাকাটা পেমেন্ট করার পর তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশান ফর্মের যে প্রিন্ট আউটটা ওটা তোমরা নিতে পারবে। আর তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা ড্যাশবোর্ডে গিয়ে ওখান থেকে তোমরা প্রিন্টটা বের করতে পারবে প্রিন্ট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। এখন যে বর্তমানে DSSB এর তরফ থেকে ভিন্ন ভিন্ন গ্রুপ C এবং গ্রুপ B পোস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, এর মধ্যে তোমরা ফরেস্ট গার্ড পোস্টের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে পারবে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবার একই পদ্ধতি ফলো করে তোমরা যদি চাও মাল্টিপল পোস্টে আবেদন করতে অবশ্যই কিন্তু ড্যাশবোর্ডে গিয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই অপশানে ক্লিক করে আবেদনটা করতে পারো। এবার এই ফর্ম ফিল আপ সংক্রান্ত তোমাদের আর কোনো কিছু জানার থাকলে কিংবা কোশ্চেন থাকলে নিচে আমাকে কমেন্ট করবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের
অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।